আপনার নিজের ঘরের বা দোকানের সিসিটিভি ফুটেজ অন্য কেউ লাইভ দেখছে না তো? আপনি যদি এখনো আপনার সিসিটিভি ক্যামেরা এনভিআর বা ডিভিআর এর ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, তবে যে কোনো সময় আপনার পুরো সিসিটিভি সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে মাত্র 2 মিনিটে শিখাবো কিভাবে আপনি সিসিটিভি ক্যামেরা শতভাগ সুরক্ষিত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমরা চলে আসলাম আমাদের মনিটরে আসার পরে প্রথমে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপনার এখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখতে পাবেন উপরে আপনার সেটিংস বারগুলো আছে, সেখান থেকে আপনি চলে যাবেন সিস্টেম সেটিংসে। সিস্টেমে আসার পরে দেখতে পাবেন ইউজার নামে একটি অপশন আছে, আপনি চলে যাবেন ইউজারের ভিতরে। ইউজারে আসার পরে আপনি দেখতে পাবেন আপনার এখন যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি এখানে দেখতে পাবেন। সেই ইউজার নেমটি সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন মডিফাই নামে একটা অপশন আছে, এই মডিফাইতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার এখন যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগ ইন হয়ে গেছে এবং পাশে মডিফাই নামে একটা অপশন আছে, এই মডিফাইয়ের মধ্যে আপনি ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পর এই উপরে আপনার নতুন এক পাসওয়ার্ড এবং নিচে আপনার পাসওয়ার্ডটি আরেকবার কনফার্ম করবেন। নিচে দেখতে পাচ্ছেন আনলক প্যাটার্ন নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে এই টিক মার্কটা উঠিয়ে দিয়ে আবার যখন দিবেন তখন আপনি এখান থেকে নতুন একটি প্যাটার্ন আপনি সেট করতে পারবেন। যদি আপনার নতুন প্রয়োজন হয় আপনি এখান থেকে নতুন করে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে এটা 2 বার দিবেন, যেটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন আছে, আপনি এখানে এসে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আবারও লগ ইন করবেন। লগ ইন করে দেখবেন লগ ইন হচ্ছে কিনা। লগ ইন হওয়ার পরে যদি আপনি চান এখানে আরেকটি নতুন ইউজার ক্রিয়েট করার জন্য, তাহলে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন আছে, এই অ্যাডের উপরে আপনি ক্লিক করে দিবেন। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম নামে একটি অপশন আছে, এখানে আমরা ইউজার নেমে একটি নেম দিয়ে দিবেন। আমরা এখানে একটি নেম দিয়ে দিচ্ছি এবং এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডগুলো স্ট্রং হতে হবে, এরকম না নর্মাল পাসওয়ার্ড আপনি দিবেন না। আপনি চেষ্টা করবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য, যেখানে ক্যাপিটাল লেটার থাকবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে, এই ধরনের পাসওয়ার্ড আপনি দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটি আপনি দেওয়ার পরে নিচে এসে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার লেভেল নামে একটা অপশন আছে, এই ইউজার লেভেল থেকে গেস্ট এবং অপারেটর। যদি আপনি চান যে ইউজারটি আপনি ক্রিয়েট করতেছেন সেটা অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন ইউজার হিসেবে ক্রিয়েট হবে, সেটার জন্য আপনি অপারেটর দিয়ে দিবেন। আর যদি আপনি চান যে না বাস সেটা গেস্ট হিসাবে ইউজ হবে, তাহলে আপনি এখানে গেস্ট দিয়ে দিবেন। গেস্ট দিয়ে আপনি এখান থেকে বা অপারেটর দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে 2টা ইউজার ক্রিয়েট হয়ে গেছে আমাদের এখানে এখন 2টা ইউজার ক্রিয়েট হয়েছে। আগে যেটা অ্যাডমিন ছিল অ্যাডমিন, এবং নতুন আমরা যেটা ইউজারটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে টিআর নামে। তো এইভাবে আপনি আপনার সিসিটিভি ক্যামেরা ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন। যদি কারো কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই সবার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।